আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকেও বেরিয়ে পড়েছিলাম, এই যে আমাদের কারে করে আমরা চলে যাব আজকে গৌরীবিন্দর কর্ণাটক। আমরা ইজতেমার উদ্দেশ্য বেরিয়ে পড়েছি। তো আমরা ছিলাম 5 জন। আর যাবার সময় রাস্তার দুপাশে এমন উঁচু উঁচু পাহাড়ের ভিউ যা তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখান থেকে গিয়েছিলাম চিকবালাপুর থেকে গৌরীবিন্দর 35 কিলোমিটার। তো আমরা জার্নি করে আমরা মোটামুটি ইজতেমার জায়গায় পৌঁছে গিয়েছি। এই হচ্ছে ইজতেমার সেই জায়গা। আর সামনে আছে মসজিদ গৌরীবিন্দর আজাদনগরে। তোমরা যারা গৌরীবিন্দর থেকে যারা ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা এই মসজিদটা তোমরা চিনে থাকবে। এই হলো আহলে হাদিস জামা মসজিদ গৌরীবিন্দর। তো আমরা গিয়ে সেখানে মাগরিবের সালাত আদায় করলাম। সালাত আদায় করার পর তারপর মসজিদের পুরো ভিউটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখলাম। বাইরেই আছে এর উজুখানা। আর তোমরা কে কে আগে থেকে এই মসজিদটা চিনতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নিত্য নতুন এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে। তো প্রোগ্রাম চলছিল, খুব বড় বড় নামি দামি শায়েখরা এসেছিলেন, পিএইচডিধারী, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা, বিভিন্ন দিনের উপর ওনারা, ইসলামের উপর, ধর্মের বিভিন্ন পার্ট নিয়ে ওনারা আলোচনা করছিলেন। খুব সুন্দর সুন্দর বক্তব্য। ইহকাল এবং পরকালের প্রত্যেকটা মুসলমান আমরা যারা, আমাদের অবশ্যই দিনের সাথে সম্পৃক্ত আমাদের থাকা অবশ্যই জরুরি। এ থেকে আমরা অনেক গুনার কাজ থেকে বাঁচতে পারবো। আর নিজেকে একটা ভালো মানুষ বলে গড়ে তুলতে পারবো। আর সমাজে অনেক মানুষের সমাজসেবা হিসাবে বা উন্নয়নের কাজে আমরা এগিয়ে থাকতে পারবো, যদি আমরা নিজেদেরকে মানুষ বলে গড়ে তুলতে পারি। তো আজকের এই ইজতেমা থেকে এমনই কিছু শিক্ষা আমাদের সন্তানদেরকে বা আমাদের আত্মীয় প্রতিবেশীদের মাঝে, তাদের মাঝে কিভাবে ইসলামের বাণী পৌঁছানো, মানুষকে মানুষের মতো করে তোলা, অহংকার, শিরিক, বেদাত, গুনাহ থেকে মানুষ কিভাবে বাঁচবে, তো সেই সমস্ত এখানে আলোচনা হয়েছে। সর্বশেষে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। রাত্রের ডিনারটা এখানে আমরা সেরে, খুব সুন্দর এখানে আয়োজন ছিল, বিরিয়ানি ছিল। আর সেরে এই ছিল একবারে শেষের মাহফিলের শেষ অংশটা। আমাদের সব সাথী ভাই আমাদের সাথেই ছিলেন। তো এরপরেও আমি মসজিদটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মসজিদের ভিউটা ছিল ঠিক এরকমই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।